আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার ক্লাসে। এই চ্যাপ্টারের সাথে আসলে দ্বিতীয় চ্যাপ্টারের একটা লিঙ্ক আপ রয়েছে। তো তোমরা যখন এই থার্ড চ্যাপ্টারটি করবে অবশ্যই দ্বিতীয় চ্যাপ্টার একটু ভালোভাবে পড়ে আসবে, তাহলে দেখবে থার্ড চ্যাপ্টারে অনেক কিছু ইজি হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা শুরু করি। এটা তবে এই থার্ড চ্যাপ্টার কিন্তু সহজ, এটা খুব বেশি তেমন কিছু ঝামেলার না, তো তোমরা করলেই বুঝতে পারবে। তো শুরু করি। ফার্স্টে বুঝতে হবে গাণিতিক প্রত্যাশাটা আসলে কি। গাণিতিক প্রত্যাশাটা হচ্ছে তোমার যে দৈবচলক রয়েছে এবং এদের যে সম্ভাবনা, তাদের যে গুণফলের সমষ্টি। অর্থাৎ গাণিতিক প্রত্যাশার ইয়াটা কি, এক্সপেকটেশন অফ এক্স, যেটাকে এরকম লেখে, ঠিক আছে, এবং সামিশন অফ এক্স অর্থাৎ যে দৈবচলক এবং তার যে সম্ভাবনা, সেটার গুণফলের সমষ্টি হচ্ছে তোমার গাণিতিক প্রত্যাশা। এটাই হচ্ছে তোমার। আচ্ছা, স্ট্যাটিস্টিক্সের না একটা জিনিস খুব মজা, সেটা হচ্ছে সূত্র দিয়ে অনেক সংজ্ঞা লেখা যায়। তেমনই একটা যে গাণিতিক প্রত্যাশা হচ্ছে যে তোমার দৈবচলকের তোমার নিজ নিজ সম্ভাবনাদ্বয়ের যে গুণফলের সমষ্টিটাই হচ্ছে গাণিতিক প্রত্যাশা। ঠিক আছে, আচ্ছা একটা উদাহরণ আছে, এটা আমরা দেখবো পরে, সমস্যা নেই। এবং এরপর হচ্ছে তোমার দৈবচলকের ভেদাঙ্ক অর্থাৎ ভ্যারিয়েন্স অফ র্যান্ডম ভ্যারিয়েবল। ওকে, তো এখানে এইটার ভেদাঙ্কের দুইটা সূত্র আছে, একটা হচ্ছে তাত্ত্বিক সূত্র, একটা হচ্ছে ব্যবহারিক সূত্র। তাত্ত্বিক সূত্র কোনটা, যেটা আমরা বিভিন্ন কিছু প্রমাণ করতে যে ইউজ করব। আবার ব্যবহারিক সূত্র যেগুলো আমরা ম্যাথে অ্যাপ্লাই করব। সো এটারও ব্যবহার আছে, এটারও ব্যবহার আছে। তো মোস্ট অফ দ্য কেসে আমরা ইউজ করব এটা। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবা যে ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তোমার সহবেদাঙ্ক। সহবেদাঙ্কের এই যে একটা সূত্র রয়েছে আমাদের, সেটা হচ্ছে যে তোমার এই যে কোভ্যারিয়েন্স অফ এক্স, এটা হচ্ছে ব্যবহারিক সেই সূত্রটা। আচ্ছা, এখন এই যে সহবেদাঙ্ক, এই জিনিসটা কি? সহবেদাঙ্ক হচ্ছে মূলত তোমার চলকের প্রতিটা মান হতে উহাদের নিজ নিজ প্রত্যাশিত মানের ব্যবধান দ্বয়ের গুণফলের প্রত্যাশিত মানকেই বলে হলো যে তোমার সহবেদাঙ্ক। অর্থাৎ নিজ নিজ যে প্রত্যাশিত মানের যে ব্যবধান দ্বয়, সেগুলার গুণফলের হচ্ছে যে তোমার ইয়াটাই হচ্ছে যে তোমার কি বলে সহবেদাঙ্ক। আচ্ছা, এগুলা তোমার রিডিং পড়লে অনেক কিছু তুমি নিজেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা এটা একটু গুরুত্বপূর্ণ, গাণিতিক প্রত্যাশার যে ধর্মগুলা সেটা। আচ্ছা, সেটা কি তোমার বলছে যে কোনো ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবকটির সমান। অর্থাৎ কোনো ধ্রুবক কি, ধ্রুবক হচ্ছে এ বি সি ডি, এগুলো হচ্ছে ধ্রুবক না। তো এটার যে গাণিতিক প্রত্যাশা, সেটা ওই ধ্রুবকের সমান। ঠিক আছে, এটা হচ্ছে যে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলছে, কোনো একটি দৈবচলক ও একটি ধ্রুবকের গুণফলের গাণিতিক প্রত্যাশা ওই দৈবচলকের গাণিতিক প্রত্যাশা ও ধ্রুবকটির গুণফলের সমান। আচ্ছা, কি বলছে যে একটা চলক ও একটা ধ্রুবকের যে গাণিতিক প্রত্যাশা, সেটা একটা তোমার ধ্রুবক ও একটা গাণিতিক প্রত্যাশার সমান। অর্থাৎ আমি যদি বলি এরকম, সরি, এই যে এটাই বলছে হইলো যে 2 নম্বরে যে দৈবচলক ও ধ্রুবকের গুণফলের গাণিতিক প্রত্যাশা ওই দৈবচলকের গাণিতিক প্রত্যাশা ও ধ্রুবকটির গুণফলের সমান। আচ্ছা, 3 নাম্বার, একটি দৈবচলক ও একটি ধ্রুবকের বিয়োগফলের সাথে ওই দৈবচলকটির গাণিতিক প্রত্যাশা ও ধ্রুবকটির বিয়োগফলের সমান। আচ্ছা, এইটা বেসিক্যালি কি বলছে, এটা বলছে যে তোমার ও সরি, রিডিং এটা ওইগুলো মানে মানে কি বলে জানি, ওরা একটা এই ইয়াটার ব্যাখ্যা দিচ্ছে, সূত্র বলতে পারো, আবার এটার যে বৈশিষ্ট্য সেটাও বলতে পারো। যে একটা দৈবচলক, আচ্ছা এটা যোগফলেরটা দিচ্ছে, জাস্ট এইটারই যোগেরটা দিচ্ছে। হ্যাঁ, তারপরটা বলছে কি এক্স একটি দৈবচলক এবং এ ও বি দুইটি ধ্রুবক হলে, আচ্ছা বুঝতে পারছি। এখানে কি বলছে, এখানে বেসিক্যালি বলছে যে তোমার
আচ্ছা আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিই। যদি জিনিসটা এরকম হয়, ফার্স্টে তো আমরা কি করছিলাম যে তোমার এক্স প্লাস এ থাকলে কি হয়, এরকম না? যদি আবার এরকম থাকে তাহলে কি হবে? সরি, তাহলে হলো যে তোমার ব্যাস আর কিচ্ছু না। ওকে, তারপর বলছে দুই বা ততোধিক দুই বচলকের যোগফলের গাণিতিক প্রত্যাশা তাদের নিজ নিজ গাণিতিক প্রত্যাশার যোগফলের সমান। অর্থাৎ বেসিক্যালি বলছে যে কোনো তিনটা চলকের গাণিতিক প্রত্যাশার যোগফলের সমান তাদের নিজের পৃথক পৃথক গাণিতিক প্রত্যাশার যোগফলের সমান। আচ্ছা, এগুলো তারপর নিজে নিজে একটু পড়বে, তাহলে বুঝতে পারো অনেক কিছু। তবে আরও কিছু রয়েছে, গুণফল যেমন পৃথক নিজ নিজ মানে গাণিতিক প্রত্যাশার গুণফল নিজ নিজ ইয়ার গুণফলের সমান, ঠিক আছে। তারপর হচ্ছে একটা দৈব চলকের বর্গের গাণিতিক প্রত্যাশা ও গাণিতিক প্রত্যাশা বর্গের চেয়ে বড় বা সমান। আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখো যে তোমার লিখে নি, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। আচ্ছা, কি বলছে যে কোনো একটি দৈবচলকের মানে একটা দৈবচলকের বর্গের গাণিতিক প্রত্যাশা আরেকটা দৈবচলকের গাণিতিক প্রত্যাশার বর্গের, এই জিনিসটা আগে বুঝবা যে কি বলছে যে একটা বর্গের একটা দৈবচলকের বর্গের গাণিতিক প্রত্যাশা অর্থাৎ এক্সপেকটেশন অফ এক্স স্কোয়ার, আর এটা বলছে যে এ আরেকটা দৈবচলকের গাণিতিক প্রত্যাশার স্কোয়ার, এই যে এটা। তো দৈবচলকের বর্গের গাণিতিক প্রত্যাশা হচ্ছে যে বড় কার থেকে, গাণিতিক কোনো দৈবচলকের গাণিতিক প্রত্যাশার স্কোয়ারের থেকে। বুঝতে পারছো? আচ্ছা, এটা তোমার কাছে একটু ইয়া লাগতে পারে, এই জিনিসটা আমি জাস্ট তোমাকে টার্মটা বুঝাই দিলাম, বাকিটা একটু রিডিং পড়ো, কারণ আমি যদি এটা বারবার বলে দেবো তুমি পেঁচায় ফেলাইছো। মানে বেসিক্যালি বলছে যে বর্গের যে বর্গটা ওই গাণিতিক প্রত্যাশার বর্গের চেয়ে ছোট। আচ্ছা, যাই হোক, তো কোনো দৈবচলকের উল্টা মানের গাণিতিক প্রত্যাশা উহার গাণিতিক প্রত্যাশা উল্টা মানের চেয়ে বড় বা সমান, অর্থাৎ কোনো দৈবচলক এক্স এর মানগুলো অশূন্য, ধনাত্মক ও অসমান হলে মানে হইতেছে যে এইটা আর কি এক্সপেকটেশন অফ, মানে এইটার উল্টাটা কি হইতেছে, এটা উল্টাটা হইতেছে যে এরকম, আর কিছুই না। ওকে, এটা এত গুরুত্বপূর্ণ না, এটা তো গুরুত্বপূর্ণ, বাকিগুলোতে আসবে। আচ্ছা, দৈবচলকের ভেদাঙ্কের একটু আগে বললাম, দৈবচলকের কি পড়ছি একটু আগে, দৈবচলকের গাণিতিক প্রত্যাশা, এবার পড়বো দৈবচলকের ভেদাঙ্কের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলা। আচ্ছা, এগুলো কাইন্ড অফ সেমই। তো দেখবো যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক শূন্য। আচ্ছা, কোনো ধ্রুবকের ভেদাঙ্ক হইতেছে শূন্য, ঠিক আছে। আচ্ছা, তারপর বলছে কি কোনো দৈবচলক ও একটি ধ্রুবকের গুণফল হচ্ছে, আচ্ছা এখানে বলতে চাইতেছে যে যখন, আচ্ছা একটু আগে আমরা কি পড়ছিলাম, যে যদি এরকম থাকে এক্সপেকটেশন তাহলে কি হবে, জাস্ট আমরা এরকম লিখছি, রাইট। আমরা গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে এটাকে জাস্ট বাইরে নিয়ে আসছি, হ্যাঁ। কিন্তু ভেদাঙ্কের ক্ষেত্রে কি হবে, ভেদাঙ্কের ক্ষেত্রে হবে তোমার এরকম যদি থাকে তাহলে যখন তুমি এটাকে বাইরে আনবা তখন এ সেটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এরকম হবে। আচ্ছা, কোনো একটি দৈবচলক ও একটি ধ্রুবকের যোগফলের ভেদাঙ্ক ওই দৈবচলকের ভেদাঙ্কের সমান। কি বলছে যে একটা দৈবচলক আর ধ্রুবকের যে যোগফল সেটা হচ্ছে ওই দৈবচলকের সমান। বুঝতে পারছো? এটা বলছে। তারপর বলছে একটি দৈবচলকের বিয়োগ সেম এইটারই জাস্ট বিয়োগ ফলটা বলছে। আচ্ছা, বলছে একটা দৈবচলক এবং
এ ও বি দুইটি ধ্রুবক হলে বেসিক্যালি এটা বলছে যে এইটা তোমার তোমার কই গেল হারাই ফেললাম। আচ্ছা, এ বলছে যে এক্স একটা দৈব চলক, এ এবং বি দুইটা ধ্রুবক হলে তোমার যদি ব্যাপারটা এরকম হয় তাহলে কি হবে খেয়াল করো। যখন আমরা এটাকে জাস্ট বাইরে নিয়ে আসবো, ঠিক আছে? আচ্ছা, এবার বলতে পারো ভাইয়া তাহলে বিটা কোথায় গেল? আচ্ছা, খেয়াল করছো আমরা প্রথমে যে একটা বৈশিষ্ট্য পড়ছিলাম যে কোনো দৈবচলক এবং ধ্রুবকের যোগফল, ভেদাঙ্কের যোগফল ইকুয়াল টু হচ্ছে তোমার কোনো দৈবচলকের ভেদাঙ্কের সমান। তো খেয়াল করো এখানে আমরা যখন গুণ অবস্থায় ছিল, এই যে গুণ অবস্থায় ছিল, যখন গুণফল থাকবে তখন সেটাকে যখন আমি বাইরে আসবো সেটা স্কোয়ার হয়ে যাবে। তো যথারীতিরা স্কোয়ার করছি। এবং এই যে বিটা যেটা যোগ অবস্থা আছে সেটা কি, সেটা মানে হচ্ছে তোমার এইটার সমান। আচ্ছা, আমি জিনিসটা আবার একটু বুঝাই বলি। ফার্স্টে যখন আমরা করছি, ওকে আচ্ছা ঠিক আছে, অ্যান্ড দেন তোমার এটা মানে কি লিখছিলাম, এটা মানে লিখছিলাম না এরকম ভ্যারিয়েন্স অফ এক্স, কারণ ওটা মানে কি তোমার দৈব চলকের সমান, বুঝতে পারছো? আচ্ছা, কিন্তু এখন যদি বলে যে তাহলে কি হবে, তাহলে হবে তোমার জাস্ট এতটুক চিন্তা করো, এতটুক মানে কি, আচ্ছা সরি, এতটুক চিন্তা করো, এতটুক মানে হচ্ছে যে তোমার এই যে এইটা, আচ্ছা এখন খেয়াল করো মানে এই যে তোমার এই যে ভ্যারিয়েন্স অফ এক্স প্লাস ভি, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে এই যে দৈবচলক ও তার যে ধ্রুবকের গুণফল সেটার সমানই হচ্ছে যে তোমার এই যেটা প্লাস বি এর যে মানটা, বুঝতে পারছো? ওকে, আচ্ছা এখানে তো বাকিগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা। আচ্ছা এইখানে আরেকটা জিনিস আছে, হ্যাঁ এই জিনিসটা তোমরা অনেকে গোলায় ফালাবা, ঠিক আছে? খেয়াল করো বলছে কি যে কোনো দৈবচলকের যে ভেদাঙ্কের যে যোগফলগুলো আছে সেগুলো নিজ নিজ ভেদাঙ্কের যোগফলের সমান, ওকে ফাইন, কিন্তু এটার যে বিয়োগফল আছে সেটাও এইটার যোগফলের সমান, মানে নিজ কোনো দৈবচলকের বিয়োগফলের যে ভেদাঙ্ক সেটা নিজ নিজ ভেদাঙ্কের যোগফলের সমান, এইটা কিন্তু মাস্ট মনে রাখবা। তো অনেকে আবার করবে কি এখানে মাইনাস চিহ্ন দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, গাণিতিক গড়, গাণিতিক প্রত্যাশার মধ্যে এটা একটু ইয়া করে রাখবা, পয়রা রাখবা। হ্যাঁ, বেসিক্যালি এই জিনিসটা একটু এরকম লিখবা তোমরা, সরি ওকে। আচ্ছা, এই উপপাদ্যগুলো বেসিক্যালি আসে না, তারপর একবার দেখা রাখতে পারো তোমরা। হ্যাঁ, এই উপপাদ্যগুলো বেসিক্যালি তোমরা পারবা কিভাবে জানো? ওই জিটটাকে যে বৈশিষ্ট্যগুলো পড়াইছি না, ওই বৈশিষ্ট্যগুলোতে তোমরা পারবা। আমি তারপর তোমাদেরকে একটা দেখাই দিই, তাহলে তোমরা বাকিগুলো এমনিই পারবা। 3 নাম্বারটাই দেখাই। আচ্ছা, 3 নাম্বারটা বেসিক্যালি বাইর করতে হবে আমাদের এইটা। তো সে এই জিনিসটা কিভাবে আমরা বের করব দেখি আমরা। ফার্স্টে ওরা আর কি মানে তোমার গাণিতিক প্রত্যাশা যে একটুকে বলছিলাম যে সংজ্ঞার যে সূত্রটা সেইটা লিখছে, ঠিক আছে? সেটা লেখার পরে জাস্ট কি করছে যে তোমার ওই ইয়াটা নিছে, মানটা নিছে, যে কি বাইর করতে বলছে, বাইর করতে বলছে যে তোমার এইটা, ঠিক আছে? এখন এইখানে জাস্ট প্রত্যেকটার সাথে তোমার এক্স এর মানটা বসাই দিছে, আর কিচ্ছু করে না, ঠিক আছে? ওকে,
আচ্ছা, উপপাদ্যগুলো তোমরা একবার দেখা নিবা। উপপাদ্যগুলো তেমন কিছু না, উপপাদ্যগুলো একটু আগে যে বৈশিষ্ট্য পড়াইছি আর সূত্রগুলো ওইটার মধ্যে দিয়ে উপপাদ্য, এটা তেমন পরীক্ষাও আসে না। সো এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, এটা না পড়লেও চলবে। আচ্ছা, এইটা একটু গুরুত্বপূর্ণ, এটা মাঝে মাঝে প্রমাণে আসে, এই উপপাদ্যটা একটু দেখো। আচ্ছা, এই উপপাদ্যটা বেশি কি বলছে, একটা দৈব চলক হলে মানে ওই যে আমরা যেটা প্রমাণ পড়ছিলাম, সরি একটা বৈশিষ্ট্য পড়ছিলাম না, ওই বৈশিষ্ট্যটার প্রমাণটা বলছে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা ভেদাঙ্কের সূত্রটা কি জানি? ভেদাঙ্কের সূত্র জানি ভ্যারিয়েন্স অফ এক্স ইকুয়াল টু এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স উপর টু হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তো এখানে একটা ভেদাঙ্কর মান, আচ্ছা আমরা কি জানি ভেদাঙ্কর মান কিন্তু কোনো সময় ঋণাত্মক হয় না, এটা কিন্তু আমরা জানি, ঠিক আছে। তো আমরা ভেদাঙ্ক মান যখন ঋণাত্মক হয় না, তার মানে কি এখানে ভ্যারিয়েন্স অফ এক্স জিরোর থেকে যেগুলো বড়, তা জিরোর থেকে বড় হওয়া মানে সেটা ঋণাত্মক না, এটারই জাস্ট করছি আমরা, গাণিতিকভাবে প্রকাশ করছি। হ্যাঁ, এখন ভ্যারিয়েন্স অফ এক্স এর যে সূত্র সেটা আমরা বসাবো, সেটা বসানোর পরে জাস্ট ওইটার তোমার করে দিব, ওটার কি বলে, আচ্ছা এখানে কি করছে, এটা সূত্রটা বসাইছি, ঠিক আছে। সূত্রটা কি তোমার, সূত্রটা হচ্ছে তোমার ঠিক আছে এইটা। এখন খেয়াল করো, এ মাইনাস বি উপর স্কোয়ার, তাইলে কি এই সূত্রটা যায় না? এটা যায় না, তো আমরা এখন এটা করব। তো এটা করলে কি আসে খেয়াল করো, তোমার ভিতরে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মানে 2a ইন্টু বি, ঠিক আছে। খেয়াল করো, আচ্ছা আমি এটা কইরা দেখাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে কি হবে উপরে স্কোয়ার, তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2a সরি 2a ইন্টু 2b প্লাস এইটা হচ্ছে তোমার সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে একটা সূত্র যায় সেটা। এখন প্রত্যেকের সাথে মানে এক্সপেকটেশন গুণ করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। ওকে, খেয়াল করো কি হবে, এক্সপেকটেশন অফ, তারপরে এটার সাথে তো আগে থেকে এক্সপেকটেশন আছে, ওকে, বাকিটার সাথে এক্সপেকটেশন আছে। হ্যাঁ, এবার হচ্ছে যে তোমার যোগ বিয়োগ করার পালা। আচ্ছা, এখন এটা দুইটা গুণ করলে ওকে, আমি ফার্স্টে কইরা নিই, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা কি হইলো, এটা কই ভুল করলাম, এটা তো ঠিকই করছি, বসাই দিছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ঠিক না, ভুল করি নাই, আমি এক জায়গায় কোথায় স্কোয়ার দিই নাই, হ্যাঁ এই যে স্কোয়ার স্কোয়ার দিছি, মানে এখানে একটু হয়ে গেছে। আচ্ছা, তো মানে কি করছি খেয়াল করো, এখানে জাস্ট সূত্র গেছে এ মাইনাস, এখানে বেসিক্যালি হয়েছিল কি আমি স্কোয়ারটা দিছি বাট উপরে চলে গেছিল, এই জন্য আমি আর কি একটু হয়ে গেছিলাম। যাই হোক ব্যাপার না, ভুল হইতে পারে, মাইনাস মর্টাল ও মাইনাস ইমর্টাল। ওকে, তাহলে এ মাইনাস বি স্কোয়ার গেল, তাহলে এই যে স্কোয়ার মাইনাস 2a b এবং প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপরে জাস্ট আমরা কি করছি,
এই ইটা দিয়ে সবগুলা চলকের সাথে গুণ করে দিছি। হ্যাঁ, চলকের সাথে গুণ করে লাস্টে আসছে আমার এক্সপেকটেশন অফ এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স হোল স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো যে তোমার এই পাশ দিয়ে করি, আরেকটা পৃষ্ঠা নেই। আমাদের কি ছিল? এক্সপেকটেশন অফ এক্স মাইনাস ওয়েট এই যে এই ব্র্যাকেটটা আসে না। আচ্ছা, এই উদাহরণটা কিন্তু একটু খেয়াল করো, এই উপপাদ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু আসে। তো কি বলছে? আচ্ছা তারাও ওকে, এটাই তো প্রমাণ করতে বলছে নাকি? আচ্ছা ওকে, আচ্ছা তো এটা প্রমাণ করতে বলছে। ওকে, তো আমরা কি জানি যে ভেদাঙ্কের মান কি কোনো সময় ঋণাত্মক হতে পারে? হতে কিন্তু পারে না। হ্যাঁ, তো মানে হচ্ছে ভ্যারিয়েন্স অফ এক্স, এই কথাটা কি আমরা এভাবে লিখতে পারি না? অবশ্যই পারি। এখন আমরা জাস্ট সূত্রটা বসাবো। ভেদাঙ্কের সূত্রটা কি? এরকমই তো। হ্যাঁ, এখন খেয়াল করো, এইটার নিচে এ, এটা হচ্ছে বি। এখন এই সূত্রটা কি যায়? এই সূত্রটা কি যায়? অবশ্যই যায়। তো আমরা এই সূত্রটা লিখি। হ্যাঁ, আমি লিখে নিই, তারপর তোমাদেরকে বলতেছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা কি ঠিক আছে? ও সরি, এই যে একটা ব্র্যাকেট হবে। প্রশ্ন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, বেসিক্যালি এখানে আমি কি করছি খেয়াল করো, এখানে যেহেতু a মাইনাস বি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র গেছে। এটা সূত্রটা কি? স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো দেখো a স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 2a 2a বি প্লাস এইটার বি স্কোয়ার মানে কি? বির মান তো পুরো এক্সপেকটেশন এক্স, তাহলে পুরোটার উপর স্কোয়ার যাবে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবা। এখন খেয়াল করো, ইটা দিয়ে আমার প্রত্যেকটা চলকের সাথে গুণ করে দিব। তা চলকের সাথে গুণ করলে কি হবে? এই যে 2 ইন্টু তারপর প্লাস এটা না? ওকে,
এবার খেয়াল করো, এবার জাস্ট গুণ করতেছি আমি, আর কিচ্ছু না। হ্যাঁ, আচ্ছা এখন তোমার একটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর এটা নিজে নিজে করবা আর আমি তার মধ্যে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে বেসিক্যালি কি করেছি আমি, ফার্স্টে ভেদাঙ্কের সূত্রটা লিখছি, ভেদাঙ্কের সূত্রটা লেখার পরে তোমার তোমার এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করছি। এখানে নিজেই খেয়াল করবা যে a মাইনাস বির সূত্রটা যায়, তারপরে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা চলকের সাথে এক্সপেকটেশনটা করে দিছি, গুণ করে দিছি। তারপরে তোমার এই জায়গাটা দেখবা দুইটা এক্সপেকটেশন অফ এক্স গুণ যায়, তো সেটা গুণ করে দেওয়ার পরে দেখবা যে আচ্ছা, তারপর আমি কিছু করি নাই, জাস্ট তোমাদেরকে বলছি যেটা উঠায় রাখতে, ঠিক আছে? এতটুকু আপাতত করছি। হ্যাঁ, এরপর করতে হবে কি, খেয়াল করবা। আচ্ছা এই দেখো, এই এরপর দেখো যে এখানে দুইটা হোল এক্সপেকটেশন এক্স স্কোয়ার আছে, এখানে একটা আছে, তাহলে দুইটা থেকে একটা গেলে একটা থাকে, ঠিক আছে? এই হলো যে অবস্থা, যে তোমার দুইটা থেকে একটা গেলে একটা থাকবে, ঠিক আছে? আর এটা তো আছেই, ঠিক আছে? এখন খেয়াল করো, এইখানে মাইনাস চিহ্ন আছে, কিন্তু এই পুরো জিনিসটাকে যদি আমি এই তোমার গ্রেটার অর ইকুয়ালের এই পাশে আইনা দিই, তাহলে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। বাস, প্রমাণ শেষ, ঠিক আছে? আচ্ছা, তো এটা দরকার নাই, এগুলাও একটু নিজে নিজে দেখবা, এগুলা দেখবা খুবই 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 ইজি, এগুলো বৈশিষ্ট্যগুলো থেকে আসছে। হ্যাঁ, আমি একটা তারপরও দেখাই দিই বেসিক্যালি তোমার কি বলছে, যে এখানগুলো এগুলো ভেদাঙ্ক দিয়ে, একটাকে যেমন ভেদাঙ্ক দিয়ে প্রমাণ করলাম না, আমার ওরকমই। তো ভেদাঙ্কের সূত্রটা হচ্ছে এইটা, ঠিক আছে? এখানে এক্স এর মান আমার এ ধরে নিচ্ছি, এবার এগুলো বসায় দিলে তারপর দেখবা যে ওই দেখো এ বসায় দিছি না, এখন এ বসায় দেওয়ার পর খেয়াল করো তোমার এই যে ইয়াটা আছে ওটা কি বলে, যে স্কোয়ারটা করে এ মানে এ স্কোয়ার মাইনাস টু এ বি, ওটা সূত্রটা করে দিলেই তারপর তোমার ম্যাথ হয়ে যাবে। ওরকমও করতে পারো, কোনো সমস্যা নেই। আরও আরেকভাবে করতে পারো তোমার, সেটা হইতেছে যে তোমার এক্সপেকটেশন অফ এ মানে কি, এক্সপেকটেশন অফ এ মানে তো এ, বাস, তাহলে তুমি এটার জায়গায় জাস্ট এ রেখলা, তারপর এ মাইনাস এ মানে হলো জিরো, তো জিরো কেটে তো জিরোই, এই আর কি। ওকে, ইজি বিজি। এই টপিকগুলো লাগবে না, লাগবে না। কই গেল? হ্যাঁ, তো আমরা তো এগুলো করলামই, বিবিধ সহ প্রমাণ। ওকে, ডান। তো আজকে এইটার ক্লাস ছিল এতটুকুই, এবং নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানালাম। এটার আরেকটা তোমার ক্লাস থাকবে, তোমার ওই যে প্র্যাকটিস ক্লাসটা থাকবে অবশ্যই। সো এটা নিয়ে চিন্তা করার কারণে আজকে যা বললাম এগুলো ভালো করে বল, বিশেষ করে তোমার তোমার গাণিতিক প্রত্যাশার যে বৈশিষ্ট্য, গাণিতিক প্রত্যাশা, তারপর হচ্ছে যে তোমার ভেদাঙ্ক, ভেদাঙ্ক এই দুইটার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো ফার্স্টে ভালো করে পড়বা। কারণ কি, এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য দিয়ে দেখবা যে তোমার ওই যে মানে ম্যাথগুলো করতে হবে, বেদাঙ্কের ওই যে বিভিন্ন জিনিস তোমার করতে হবে, বেদাঙ্কের ম্যাথগুলো আছে, তো ওগুলো সব সূত্র টুত্রর ক্ষেত্রে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই বৈশিষ্ট্যগুলো পড়বে, আমরা নেক্সট ক্লাসে এগুলো অ্যাপ্লাইগুলো দেখবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে আসসালামু আলাইকুম।